আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজকে 27শে শাওয়াল মাস, বৃহস্পতিবার। যারা রোজা থাকবেন অবশ্যই রোজা রেখে আসরের পরে বিশেষ একটি ছোট্ট দোয়া 11 বার দেখে দেখে হলেও পড়বেন তিনি ভাই বোনেরা। আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আপনার দোয়া পৌঁছে যাবে, আপনার মনের আশা ইনশাল্লাহ পূরণ হবেই হবে। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে আমলের নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার, জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এই দিন রোজা রাখা, নেক আমল ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরিক করে না। তবে সে ব্যক্তিকে ক্ষমা করা হয় না দিনী ভাই বোনেরা, যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান রয়েছে। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ মীমাংসা করার জন্য অবকাশ দাও। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাই আলেমেরা বলে থাকেন, বৃহস্পতিবার অন্তত বিবাদ মিটিয়ে নিতে হয়। যারা আমার সম্মানিত দিনী ভাই বোনেরা আমার ভয়েসের ভিডিওগুলো দেখেন, যে চ্যানেলেই দেখুন না কেন, আশা করছি যদি মনের নেক আশা পূরণের জন্য আপনি কোনো আমল করে থাকেন, হতে পারে আপনি অভাব অনটনে আছেন, রিজিকের বরকত চান, হতে পারে নেক সন্তান প্রয়োজন, কিংবা যে কোনো ধরনের অসুখ বিসুখ থেকে আপনারা শেফা পেতে চান, তাহলে অনুরোধ করে বলছি আপনি আপনার দিক থেকে যতটুকু পারেন ক্লিয়ার হয়ে যান। আল্লাহ তাআলার কাছে এর জবাব দিতে হবে আপনাকে দিনী ভাই বোনেরা। আপনি হয়তো টেক্সট করে দিতে পারেন, মেসেজ করে দিতে পারেন, কিংবা মেসেজ আসসালামু আলাইকুম লিখে পাঠিয়ে দিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোম বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টিকে প্রাধান্য দিতেন। সুনানে ইবনে মাজাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান রব আল্লাহ তাআলার সামনে হাজির করা হয়। আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। তাছাড়া চলছে পবিত্র একটি শাওয়াল মাস, যে মাসে রোজা রাখলে 6টি রোজা রাখলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এবং রমজানের যদি 30 দিন রোজা রাখা হয় তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। যারা এমনিতেও সাপ্তাহিক রোজাগুলো রেখে থাকেন সোমবার বৃহস্পতিবার, তারাও আমলটি করবেন। আর যারা আজকে ভিডিওটি দেখে রোজা রাখবেন, নিয়ত করে ফেলুন, মন থেকে নিয়ত করে আমলটি করুন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না, আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আর রোজার যেহেতু রয়েছে অফুরন্ত সওয়াব, রোজার বিনিময় যেহেতু স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলে ঘোষণা করেছেন তিনি ভাই বোনেরা। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, একদিন মাত্র, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া বৃহস্পতিবার বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত সময় দিনী ভাই বোনেরা। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত। আল্লাহ আমাদের সবাইকে মন থেকে দোয়া করি, ইয়া আল্লাহ ইয়া রহমান, প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে আমাদের রোজা রাখার তৌফিক দান করো, আমাদের মনে নেক আশাগুলো পূরণ করো। আর আসর, এই আসর সময়টা এতটাই গুরুত্বপূর্ণ সময়, হাদিসে আসরের সময়ের কসম করা হয়েছে তিনি ভাই বোনেরা। অর্থাৎ এই আসরের সময়ে আমল করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। এই আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী যে দল সেটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি ভালো জানেন। তারপরেও ফেরেশতারকে জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা তখন উত্তরে বলবেন, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, নামাজে রেখে এসেছি। আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী 555 নম্বর সহিহ একটি হাদিস। তাহলে বুঝতে পারলাম, আমরা যদি ফজর ও আসরের নামাজের সময় হাজিরা দিতে পারি, ঠিক মতো নামাজ সময় মতো আদায় করতে পারি, ফেরেশতারা আমাদের বিষয় আল্লাহ তাআলার কাছে গিয়ে সাক্ষী দেবেন যে আল্লাহ
আপনার বান্দারা নামাজরত অবস্থায় ছিল, আমরা যখন গিয়েছিলাম তখনও দেখেছি, যখন আসলাম তখনও দেখলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাই হাদিসটি বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজের মাত্র একটা সিজদা পায়, তাহলেও সে যেন নামাজ পূর্ণ করে নেয়। আর যদি সূর্যোদয়ের আগে, সূর্য ওঠার আগে ফজরের নামাজের সালাতের এক সিজদাও পায়, তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। বুখারী শরীফের একটি হাদিস। অনেক মা ও বোনেরা বলেন যে আমি ফজরের সময় আজকে উঠতে পারি নাই বা ঘুম থেকে ওঠার সমস্যা হয়েছে। যেটা বললাম, ফজরের নামাজ আপনি সূর্য ওঠার আগেও পড়তে পারবেন, তবে এমন না যে আপনি প্রতিদিন পড়বেন, হ্যাঁ সূর্য ওঠার আগে পড়লেই হবে। চেষ্টা করবেন যেদিন আপনার হয়তোবা উঠতে সমস্যা হয়েছে বা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বা আপনি ঘুম ভাঙে নাই, তাহলে অবশ্যই আপনারা সূর্য ওঠার আগেই ফজরের নামাজ আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। আর আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত সালাত রয়েছে দিনী ভাই বোনেরা, এটি গায়ের মুআক্কাদা, তাই আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এই সালাত আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, সুনানে ইবনে মাজার হাদিসেও রয়েছে। তাছাড়া অন্য আরেকটা হাদিসে এসেছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। এটি আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। তাই মাঝে মধ্যে দিনী ভাই বোনেরা আসরের আগে 4 রাকাত নামাজ পড়বেন এবং নামাজের পরে তাসবিহ তাহলিল দোয়া জিকির আজকার করবেন। আর ফরজ নামাজের পরে আপনারা এই ছোট্ট 11 বার এই ছোট্ট বিশেষ দোয়াটি পাঠ করবেন, ছোট্ট একটা নিয়ম মেনে। দুনিয়াতে আমলি জীবনযাপনই হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ মানুষকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন, আর আমল ও দোয়ার মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব হয়। আল্লাহ সেই বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে চায়, আর যারা চায় না তাদের উপর তিনি অসন্তুষ্ট হন। তাই কল্যাণের যে কোনো কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেওয়া যায়, এক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরতে হয়। আল্লাহ তাআলা বান্দার উপযুক্ত সময়ে উপযুক্ত জিনিস দান করেন। তাই মাথার মধ্যে এটা রাখতে হবে যে আল্লাহ আমাকে দিচ্ছেন না, এর মানে এটা না যে আল্লাহ আমাকে পছন্দ করেন না, আমার দোয়া কবুল করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তখনই দেবেন, আপনার দোয়ার বিনিময় তখনই দেবেন যখন আপনার জন্য সেটা উত্তম হবে, কার্যকর হবে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হচ্ছে। তেমনই একটি হাদিস আছে দিনী ভাই বোনেরা, যেখানে বলা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদার আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তার বাবা থেকে বর্ণনা করেছেন হাদিসটি মূলত, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শুনলেন, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা এই দোয়াটি দেখে দেখে হলেও 11 বার পাঠ করবেন। মোবাইলে স্ক্রিনশট নিন, আপনারা যেভাবে পারেন দোয়াটি সংগ্রহ করে নিন। আমি দোয়াটি আবারও দেখাবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এই দোয়াটি পাঠ করলেন বা এই দোয়াটির অর্থ যেটা আমি বলে দিচ্ছি যে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির মুখে বাক্যগুলো শোনার পরে তিনি বললেন যে সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন, এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। তিরমিজি ইবনে মাজার একটি হাদিস। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কতটা পাওয়ারফুল একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আবারও দেখালাম, এই দোয়াটি আপনাকে পড়তে হবে। আশা করছি আপনারা এই দোয়াটি স্ক্রিনশট নেবেন কিংবা ছবি উঠায় নেবেন, কিংবা যেভাবে হোক এই দোয়াটি আপনারা সংগ্রহ করে নেবেন। এই দোয়াটি পড়ার আগে
যাতে করে আমাদের দোয়া কোনো প্রকার বাধা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়, তার জন্য 11 বার আগে দরুদ পড়ে নেবেন। কারণ দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে এভাবে বলা হয়েছে দিনে ভাই বোনেরা যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাই দোয়ার আগে 11 বার আমরা এই ছোট্ট দরুদটি পড়ে নিব, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আশা করছি দেখতে পাচ্ছেন 11 বার পড়ে নেবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার এই দরুদটি বা 3 বার এই দরুদটি পড়ে নেওয়ার পরে আপনাদের যে দোয়াটি শিখিয়ে দিলাম দিনী ভাই বোনেরা, অর্থাৎ ইসমে আজমের যে দোয়া, কার্যকরী ইসমে আজমের যে দোয়া, সেই দোয়াটি অন্তত 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 11 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যেটা বললাম, দোয়ার আগে আল্লাহর প্রশংসার পাশাপাশি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করবেন। অর্থাৎ দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে আপনারা সূরা ফাতিহাটা পড়ে নিতে পারেন হাত তুলে, তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ে দোয়া শেষ করবেন। এভাবে আমলটি করুন মন থেকে নিয়ত করে। প্রত্যেকে ভিডিওটিতে অন্তত একটি করে কমেন্ট করুন, আমিন বা আলহামদুলিল্লাহ লিখে নিয়ত করে আমলটি করুন, যাতে করে রব্বুল আলামিন নিয়তের ওসিলায় আপনার মনের নেক আশা পূরণ করেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই যারা এখন পর্যন্ত একজন সম্মানিত সাবস্ক্রাইবার হননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই আমলের ওসিলায় যার যার মনের নেক ও ভালো আশাগুলো পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।